আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। যারা রাজাকার বলে যে গালাগালিগুলো করে, তাদের উদ্দেশ্য নিয়ে আমি কিছু কথা বলতেছি আর তাদের থেকে কিছু কথা জানতেছি। বাংলাদেশে সবাই রাজাকার। তো রাজাকার যদি বাংলাদেশের সবাই হয়, তো হুজুর কারা, আলেম কারা? আলেমের তো চিহ্নিত করার প্রয়োজন আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে ইয়া খান, তারপরে আইয়ুব খান, ওই আমল থেকে বাংলাদেশে হুজুর ছিল কারা? আচ্ছা, ওই আমলে যে যাদের বিয়ে হয়েছে, ওই বিয়েগুলা হুজুরা হরানো, তো হুজুরগুলা কোথেকে আইছে? এই থেকে মাসাসি গজন বিয়েগুলা হয়েছে, এই বিয়েগুলা কারা ফরাইছে? কি সৌদি আরব তো হুজুরে ফরাইছে, নাকি অন্য কোনো রাষ্ট্রদানে হুজুরেরা বিয়েগুলা ফরাইছে? বিয়েগুলা ফরাইছে কারা? তাহলে ওই যে আলেমরা ছিল, ওদের থেকে, ওদের ছাত্র থেকে সেই মানে এখন বাংলাদেশে ভরপুর আলেম। এই আলেমকে গোষ্ঠী কোয়ানে, আলেমকে গোড়া কোন জায়গাতে? তো ওরা যদি রাজাকার হয়, এরা কি বাদ নেই? এরাও তো আমরা করে রাজাকার। আচ্ছা আসেন, তো এদের বিয়েগুলা ফরাইছে কারা? রাজাকারা ফরানো। তো রাজাকার বিয়ে দিয়ে ফরা, তো আমরা কি আজ রাজাকার বলে স্লোগান দিতেছেন, তো রাজাকার বিয়েগুলা ফরা, তো এটা অংশীদার কারা? আচ্ছা আসেন, জায়গা মতো চলিয়ে আসেন। তারপরে এই যে বাংলাদেশে যে ঈদুল নামাজটা ফরাইছে, আমরা রাজাকার মধ্যে সব শেষ। বাংলাদেশে কোন সরকারের এমপি মন্ত্রীরা জামাত ফরাইছে? ঈদুল নামাজ গুলো ফরাইছে কারা? জামাত করছে কারা? কোন দলের এমপি মন্ত্রী যায় জামাত গুলা করছে? কারা করছে? জামাত শিবির তো করছে, যারা রাজাকার হেরা তো করছে। বাংলাদেশে কত লক্ষ লক্ষ মসজিদ, নাম করা, নামে দামে সব দিকে তো মসজিদ আছে। ওই মসজিদে ইমামতি করে কারা? কি সরকারি কোন দলীয় লোকে যায় ইমামতি করে? কারা করে? জামাত শিবির হয়ে যে রাজাকার হেরা তো করে। এই যে বাংলাদেশে কাওয়ামি, হাফেজিয়া, আলেমিয়া মাদ্রাসা তো কোনো অভাব নেই, তো বহুত মাদ্রাসা তো আছে। এই মাদ্রাসা শিক্ষকতা করে কারা? কোন এমপি মন্ত্রীরাই করে? তা তো করে জামাত শিবির তো করে, রাজাকার দ্বারা হেরা তো করে। এখন বর্তমানে সংসদে কারা আছে, কারা গেছে? তিনি আপনার মূর্খের মতো কথাগুলো কইতেছেন। রাজাকার বলে কারা? রাজাকার বলে কারা? একমাত্র যারা ইন্ডিয়ার দালাল, ফাঁসাটা গোলাম, যারা এরা বলতে পারে যে রাজাকার। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কখনো তো শুনিল তার মুখে যে রাজাকার, স্বৈরাচার, আলবদর, তার মুখে তো শুনিল। তখন তো এই রাজাকার বিরুদ্ধে কোনো মামলা হলো, কোনো আন্দোলন চলো না। তারপরে অতীতে 96 জন হাসিনা, শেখ হাসিনা ক্ষমতা আইয়ে হাতের মধ্যে তসবিল, মাথার মধ্যে ফট্টি বান্ধি যে হুজুর গুলো বৈঠক করলো, তখন কি রাজাকার ছিল না? ওই মূর্খের বাচ্চা, তখন রাজাকার ছিল না? তখন তো রাজাকারের ক্ষমতা শুরু করতে হয়, ক্ষমতা চলিয়ে গিয়ে তখন তো রাজাকার, তখন তো বিচার হলো, তখন তো এদের বিচার হলো। যখন তঙ্গল আগে চলে তখন সঙ্গী, আর যখন তঙ্গরের দল সারি দেয় তখন হচ্ছে জঙ্গি। এই তো কথা। তাহলে আজ রাজাকার বলছে কারা? আওয়ামী লীগ তো বলছে। তা আওয়ামী লীগ তো ইন্ডিয়ার ফাঁসাটা গোলাম। তো বিএনপির মধ্যে কি ইন্ডিয়ার ফাঁসাটা গোলাম আছে? আমি জানতে চাই। শুধু রাজাকার বলে গালি দিয়ে কোনো ফায়দা নাই। আর যারা তোমার লেলিয়ে দিতেছ, রাজাকার বলি বড় বড় আলেমদেরকে অপমান অবস্থা যে কথাগুলো বলি, যে যারা করতেছ করাও, যার মাধ্যমে করাও, টাকা দিয়ে পয়সা দিয়ে করাও, তোমাদের পরিণতি বেশি ভালো হইতো না, ভয়াবহ হবে। কথা বুঝছ? একজনের বিপদে ফালাইতে যায়, কিন্তু এই বিপদ হইতো না, তোমার বিপদে তুমি নিজে পড়বা। তবে এসবগুলা বন্ধ করো ভাইরা আমার। আমরা সবাই বাঙালি, আমরা চাই বাংলাদেশের শান্তি। আমরা অতীতে বলছি জামাত ক্ষমতায় গেলে বিএনপিকে নিয়ে দেশ পরিচালনা করবো।
আর যদি বিএনপি ক্ষমতা যা তো জামাত কিনে দেশ পরিচালনা করবো, এটা আমাদের মূল লক্ষণ। আমরা চাই বাংলাদেশের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই, দেশে আমরা একটা চাকরি দিলে ঘুষ লাগে ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই বাংলাদেশের শান্তি। তবে উল্টাপাল্টা কোনো স্লোগান দিয়ে বাংলাদেশের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। প্রিয় ভাইরা আমার, সবার প্রতি আমার অনুরোধ, বাংলাদেশ শান্তির দেশ, অশান্তির মধ্যে ফালাইবেন না। আমরা অতীতে বলছি, এখনো বলছি, বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, সবাই আমরা বাঙালি, সবাই আমরা বাংলাদেশের মানুষ। যারা অপরাধ করছে তাদের ভিডিও আছে, ভিডিও ফুট আছে। খামাকা একটা নিরীহ মানুষের শাস্তি দিবেন তাও হবে না। বিএনপির মধ্যে হোক, জামাতের মধ্যে হোক, শিবিরের মধ্যে হোক, আওয়ামী লীগের মধ্যে, যার মধ্যে হোক, যে অপরাধ করছে তার কঠিন শাস্তি হইতে হবে, তার কঠিন শাস্তি হোক, এটা আমরা চাই। এটা বাংলাদেশের জনগণ চায়। যারা নিরীহ মানুষের ভাবে গুলি চালাইছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের শাস্তি হোক, এটা আমরা সবাই চাই। এটা চাই বাংলাদেশের জনগণ। তবে খামাখা উল্টা পাল্টা কথা কয়ে দেশের মধ্যে বিভ্রান্তি ছড়াইবেন না, এটাই সবার কাছে আমার অনুরোধ। আজ সকালে বিকালে ফেসবুক খুললে, ইউটিউবে শুধু রাজাকার, স্বৈরাচার, আলবদর। কি ভাই, এরা করতে গাইছে? এরা করতে গাইছে রাজাকার, আলবদর বাদ দিছে ভালো হুজুর আছে কি? স্যার নাম কম, আমরা তো শুনতে চাই, নাম শুনতে চাই। আমরা চাই নাম বলেন, অমুক হুজুর, অমুক হুজুর, আমাকে বাবা ভালো হুজুর, অমুক রাজাকার ন, আলবদর ন, স্বৈরাচার ন, চাই নামটা বলেন, আমরা নামটা শুনতে চাই। কথা বলছেন উল্টা পাল্টা কথা বলে দেশের মধ্যে স্বৈরাচার, আমাকে বিভ্রান্তি ছড়াইবেন না। সবার প্রতি আমার অনুরোধ, আমরা চাই বাংলাদেশের শান্তি, আমরা বাঙালি, আমরা চাই বাংলাদেশের শান্তি। তবে এই রাজাকার মাজাকার কই কোনো দেশে অশান্তি ছড়াইবেন না, সবার প্রতি আমার অনুরোধ।